আসসালামু আলাইকুম। আজকে আমরা উপসর্গ শিখব এবং একটি শব্দে কয়টি উপসর্গ আছে এটা বের করার টেকনিকটা আমরা শিখব। বিভিন্ন পরীক্ষায় একটা শব্দ দিয়ে আমাদেরকে বলে যে এই শব্দের মধ্যে উপসর্গ কয়টা। তো খেয়াল করি আমরা উপসর্গ শিখার আগে আমাকে মূল শব্দ খুঁজে বের করতে হবে। কারণ মূল শব্দের আগের শব্দগুলোই হচ্ছে উপসর্গ। এবং একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, মূল শব্দটা মিনিংফুল হতে হবে, অর্থপূর্ণ হতে হবে। যদি মিনিংফুল না হয় তাহলে ওটা আর যাই হোক মূল শব্দ হবে না। তাহলে মাথায় রাখতে হবে যে মূল শব্দটা অর্থপূর্ণ হতে হবে এবং মূল শব্দের আগের শব্দগুলো হচ্ছে উপসর্গ। খেয়াল করি আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। এখানে সুবিনয় অর্থাৎ সুবিনয় শব্দে কয়টা উপসর্গ আছে? খেয়াল করি। সু, সু একটা উপসর্গ। এই সু বাদ দিলে কি থাকে আমার? বিনয়। মিনিংফুল না মিনিংলেস? মিনিংফুল। আচ্ছা, যদি আমি উপসর্গ বিটায় বাদ দিয়ে দেই, এখন কি থাকতেছে? নয়। অর্থাৎ সু বাদ দিলে, বি বাদ দিলে কি থাকতেছে এখন? নয়। দেখেন ৯ কে ভাঙলে আর মিনিংফুল হয় না। ৯ কে ভাঙলে আর মিনিংফুল হয় না। এজন্য ৯ টা হচ্ছে আমার মূল শব্দ। কারণ মূল শব্দ অবশ্যই মিনিংফুল হতে হবে। তাহলে মূল শব্দের আগের শব্দগুলো কি? উপসর্গ। তাহলে এখানে ৯ এ কি আছে? একটা সু আছে, একটা বি আছে। তাহলে এখানে উপসর্গ কয়টা? ২ টা। কি? সু, আরেকটা হচ্ছে বি। তাহলে কয়টা উপসর্গ? ২ টি। ওকে, আমরা পরেরটা দেখি। সম্প্রদান। সম্প্রদান শব্দে কয়টি উপসর্গ আছে? খেয়াল করলে আমরা সম এখানে একটা উপসর্গ। সম বাদ দিলে কি থাকে? প্রদান। ওকে, এটাও মিনিংফুল। প্র বাদ দিলে কি থাকে? দান। এই দান বাংলে আর মিনিংফুল হয় না। দানকে যদি আমি আরো বাংতে চাই তাহলে কি মিনিংফুল হয়? হয় না। যেহেতু এটাকে বাংলা আর মিনিংফুল হয় না, তাহলে এটা হচ্ছে আমার মূল শব্দ। তাহলে এর আগে কয়টা আছে? ২ টা। একটা হচ্ছে সম, আরেকটা হচ্ছে প্র। তাহলে এখানেও কয়টা? ২ টা। আমরা এখানে দেখি সুপ্রভাত। সুপ্রভাত শব্দে কয়টি উপসর্গ আছে? সুপ্রভাত শব্দে কয়টি উপসর্গ আছে আমরা খেয়াল করি। তাহলে সু একটা উপসর্গ। সু বাদ দিলে যদি সু বাদ দিয়ে দেই তাহলে কি থাকে এখন? প্রভাত। তাহলে এটা মিনিংফুল শব্দ। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মিনিংলেস না হচ্ছে আমাকে ভাঙতেই হবে। যদি আমি প্র বাদ দিয়ে দেই তাহলে এখন কি থাকতেছে আমার? হচ্ছে ভাত। এই ভাতকে বাংলা কি আর মিনিংফুল হয়? না। যেহেতু ভাতকে বাংলে আর মিনিংফুল হচ্ছে না, এজন্য মূল শব্দ হচ্ছে ভাত। এর আগে কয়টা উপসর্গ আছে? ২ টা। একটা হচ্ছে প্র, একটা হচ্ছে সু। তাহলে আমরা এটা বলতে পারি যে এখানে কোন উপসর্গ আছে? সু, আরেকটা হচ্ছে প্র। চলে আসি আমরা পরেরটায় সুস্বাগত। এটা বোঝানোর আগে ছোট্ট একটা জিনিস আমরা শিখে রাখি। এটা ব্যাকরণের আজীবন কাজে লাগবে। যতদিন বাংলা ব্যাকরণ থাকবে ততদিনই কাজে লাগবে। ব ফলা মানে হচ্ছে রস্যুকার। ব ফলা মানে হচ্ছে রস্যুকার। জ ফলা মানে হচ্ছে রস্যিকার। অনেক জায়গায় কাজে লাগবে বাংলা ব্যাকরণে। শিখে রাখি আমরা। ব ফলা মানে হচ্ছে রস্যুকার, জ ফলা মানে রস্যিকার। খেয়াল করি আমরা সুস্বাগত। তাহলে এখানে সু বাদ দিলে কি থাকতেছে আমার? স্বাগত। কি থাকতেছে? স্বাগত। মিনিংফুল না মিনিংলেস? মিনিংফুল। ওকে, এখানে একটা ব ফলা আছে না? তো আমরা একটু আগে শিখে আসলাম যে ব ফলা মানে কি কার? রস্যুকার। তাহলে এখানে ব ফলার জন্য আরেকটা কি হবে? সু হবে। তাহলে এই সু এবং এই সু বাদ দেওয়ার পর কি থাকতেছে আমার? গত না আগত? আগত, কারণ আটা সহ আগত। তাহলে এই আ যদি আমি বাদ দিয়ে দেই কি থাকতেছে? শুধু গত। তাহলে গতকে ভাঙলে আর মিনিংফুল হয় না। তাহলে এখানে কয়টা উপসর্গ? ৩ টা। সু, সু, আর এটা হচ্ছে কি? আ। তাহলে এখানে ৩ টা উপসর্গ। সু, সু, আর এটা হচ্ছে আ। চলে আসি আমরা পরেরটায় সম্প্রচার। একদম ইজি। সম একটা উপসর্গ। সম বাদ দিলে কি থাকতেছে? প্রচার। মিনিংফুল। ওকে। প্র বাদ দিলে কি থাকতেছে? চার। ৪ কে ভাঙলে আর মিনিংফুল হয় না। তাহলে এখানে মূল শব্দ কোনটা হবে? ৪। তাহলে এর আয় কয়টা আছে? ২ টা। একটা হচ্ছে প্র, একটা হচ্ছে সম। তাহলে আমরা বলতে পারি এখানে ২ টা উপসর্গ, সম আর হচ্ছে প্র। চলে আসি আমাদের লাস্ট এক্সাম্পলে দুর্নীতি। দুর্নীতি। তাহলে এখানে উপসর্গ হচ্ছে দূর, দূর বাদ দিলে কি থাকে? নীতি। নীতিকে ভাঙলে আর মিনিংফুল হয় না। মিনিংফুল হয়? না। নীতি কোন মিনিংফুল শব্দ হয় না। এজন্য কি হবে? মূল শব্দ হবে নীতি। এর কয়টা উপসর্গ আছে? একটা। কি? দূর। ওকে। এটা সমান, সমান একটি। তাহলে এখন যদি পরীক্ষায় আমাকে একটা শব্দ দিয়ে বলে
কয়টি উপসর্গ আছে? তো আমরা কি করব? মূল শব্দ খুঁজে বের করব। মানে যাকে আর ভাঙা যায় না, ভাঙলে মিনিংফুল হয় না। এর আগে যতগুলো থাকবে সবগুলোই কি? উপসর্গ।